मध्य प्रदेश में टावर गिरने से 3 प्रवासी मजदूरों की मौत। मालदा जिले के इंग्लिश बाजार ब्लॉक के 3 प्रवासी मजदूरों की मध्य प्रदेश में एक टावर गिरने से मौत हो गई है। बताया जा रहा है कि 15-16 दिन पहले मालदा के इंग्लिश बाजार ब्लॉक के अमृति क्षेत्र के अजमीर ममीन 26 वर्ष, सिंटू शेख 32 वर्ष और एक अन्य प्रवासी मजदूर शेख मुबारक फुलबाड़िया क्षेत्र के नगरिया गांव के निवासी थे। वे ऋण के बोझ और परिवार के लिए रोजी रोटी कमाने के लिए मध्य प्रदेश में टावर निर्माण का काम करने गए थे, लेकिन उनका यह सपना अधूरा रह गया और वे अपने परिवार को छोड़कर दुनिया से चले गए। उनके शव को कफन में लपेटकर गांव लाया जा रहा है। 26 दिसंबर को सुबह 11:30 बजे खबर आई कि टावर गिरने से तीनों प्रवासी मजदूरों की मौत हो गई है। उनके परिवार के सूत्रों के अनुसार तीनों प्रवासी मजदूरों के शव शनिवार या रविवार को आने की संभावना है। उनकी मौत से इंग्लिश बाजार ब्लॉक के 3 गांवों में शोक की लहर दौड़ गई है। बताया गया है कि मृतक प्रवासी मजदूर अजमीर ममीन के परिवार में उनकी मां, पिता, पत्नी मिनी बीबी और 2 बच्चे हैं। उनका पहला बेटा आहिद ममीन 9 साल का और दूसरा बेटा शहीद ममीन 7 साल का है। दूसरे प्रवासी मजदूर के परिवार में उनकी पत्नी आसमिन बीबी और 3 बेटे इरफान शेख, नूर आलम शेख और उमान शेख हैं। इनमें से नूर आलम शेख और उस्मान शेख स्कूल जाते हैं। तीसरे प्रवासी मजदूर शेख मुबारक लगभग 35 वर्ष के परिवार में भी 2 बच्चे हैं। परिवारों ने सरकार से आर्थिक सहायता और बच्चों की पढ़ाई के लिए व्यवस्था करने का अनुरोध किया है। इस घटना की जानकारी मिलने पर जिला परिषद के सदस्य मोहम्मद जुवेल रहमान सिद्दीकी घटनास्थल पर पहुंचे। उन्होंने कहा कि मृतक प्रवासी मजदूरों में से अजमीर, ममीन और सिंटू शेख मेरे क्षेत्र के थे। मैं उनके परिवारों के साथ खड़ा हूं और हर संभव मदद के लिए तैयार हूं। यह रिपोर्ट सोना बांग्ला न्यूज टीवी द्वारा तैयार की गई है। दीदी, আপনার স্বামী কোথায় কবে গিয়েছিল? আজকে 15 দিন হলো যাওয়া বাইরে টাওয়ারে। কোথায়, কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। আপনার স্বামীর নাম? সিন্টু শেখ। মানে কবে, মানে কিভাবে কবে মারা গেল? আজকে মারা গেছে 12টার দিকে টাওয়ার পড়ে উপরে। টাওয়ার থেকে পড়ে? হ্যাঁ, না টাওয়ার পড়েছে ওর উপরে, নিচে ছিল ওই। ও, মানে টাওয়ার পড়ে গেছিল? হ্যাঁ, টাওয়ার পড়েছে। আর কেউ মারা গেছে? হ্যাঁ, 2 জন আরো আছে। বলছি, আপনার পরিবারে আর কে কে আছে? আমি এখানে একা আছি। আপনার ছেলে মেয়ে কটা? আমার ছেলে 3টা। আমার তো আর কিছু নয়, আমার তো শেষ হয়ে গেল সব। সরকার আমার পাশে দাঁড়ায় তো আমার সব কিছু সাহায্য হবে। আপনার নাম? আসমিন বিবি। আপনার স্বামীর নাম? সিন্টু শেখ। আপনার বাড়ি? লালাপুর। বলছি দিদি, আপনার স্বামী মানে কবে কোথায় গিয়েছিল, মানে কিভাবে মারা গেল? গেছিল কাজে, 15 দিন হলো আমার স্বামী। বাইরে কোথায়? টাওয়ারে গেছিল, টাওয়ার উল্টে গেছে। কোন রাজ্যে? সাতনাতে গিয়েছিল বাইরে কাজ করতে। কবে জানলেন যে আপনার স্বামী মারা গেছে? আজকেই জানলাম আমার স্বামী মেরেছে। আজকেই আমি শুনতে পেয়েছি খবর। কতদিন আগে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ের 10 বছর হয়ে গেল। কটা ছেলে মেয়ে আপনার? 2টা ছেলে আছে, একটা আমি আছি, আবার আমি প্রেগনেন্ট আছি। পরিবারে ইনকামের আর কেউ আছে? না, কেউ নাই। আমার 1.5 লাখ টাকা আমি লোন নিয়েছি কিস্তির। আমার বাইরে গেছিল আমার স্বামী খাটার জন্য, কিস্তির জন্য, কিস্তি শোধ করবে। কোথা থেকে নিয়েছিলেন লোন? এই যে বন্ধন অফিস থেকে নিয়েছি লোন 1.5 লাখ টাকা। এটা প্রথম কিস্তি দিলাম, একটাই দিয়েছি কিস্তি আমি 1.5 লাখ টাকা নিয়ে। আমার বোর গেছিল কি আমি খেটে ওটা কিস্তিটা শোধ করে দিই, তো আমার বোর খাটতে গেছে তো মারা গেছে। মানে আর কিস্তি শোধ করা? আর কিস্তি শোধ করা আমার কিভাবে যাবে? আমি কিভাবে, আমি তো খাটতে পারবো না, আমার কিস্তি কিভাবে চলবে? আমি তো আর পারবো না। আমি সরকার থেকে একটা সাহায্য চাই। আপনার নাম? মিনি বিবি। আপনার স্বামীর নাম? আজমির মমিন। আপনার বাড়ি? বানিয়াগ্রাম। আমরা খবর শুনি যে টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মমিন, সিন্টু শেখ। ওদের বয়স? 26 বছর, একজন 32 বছর। কবে গিয়েছিল তার কাজে? ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং কি দেখলেন পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুব শোচনীয়। আপনিও দেখলেন, 2টো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী। তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান, কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন। কি করবেন আপনারা? আপনারা কিভাবে পাশে থাকবেন? আমরা সব সময়, আমি বলেছি আমরা সবাই আমরা ওনার পাশে থাকবো এবং যাতে পড়ে
সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব।